জীবনে প্রচুর কাজ করতে হয়, প্রচুর কাজ, মানে এত পরিমাণে কাজ করতে হবে যে আপনার পাশে কেউ যেন ভিড়তে না পারে। যাক, ওইটা কোনো কথা না। কথা হচ্ছে আমি এই যে দুপুরে আছি, মাঠে পানি দিচ্ছি। এর আগে আমার ওই জমিতে সার দিলাম, যেহেতু জমি পাকানো হচ্ছে, তো আপনাদের সব কিছু দেখাবো। তো একটা কথা আপনাদের বলি, যে কোনো কাজকে আপনার ছোটো মনে করবেন না। সেটা যে ক্ষেত্রে একটা যে 5 টাকার বাদাম বিক্রি করে বা 5 টাকা পান বিক্রি করে, সে একটা ব্যবসা, সে একটা কাজ। তো সেই জন্য বলছি, মানে আপনি যদি কর্মের ভেতরে থাকেন তাহলে আপনি উন্নত হতে পারবেন, আর কর্মের ভেতরে না থাকেন আপনি কখনো উন্নতি করতেই পারবেন না। তো পরের দেখে আপনার হিংসা হবে, তো দেখা যাচ্ছে পরের দেখে হিংসা হলে তার লাভ হবে না, তাই না? আর এই যে দুপুরে এখন বেলা বাজে 12:30, এত পরিমাণে বাতাস বইছে মাঠে, তো আপনাদের বলবো, কিন্তু আপনার অবশ্যই আমার পেছনে যে পাটগুলো দেখছেন যে কী পরিমাণ দোল খাচ্ছে। আর আমার ওখানে হচ্ছে পানি হচ্ছে, ওই যে ওই 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 ওখানে পানি হচ্ছে, আর আমার এই যে পেছে যে গাছ আছে না, ওই গাছের ওখানে মেশিন আছে, আর পানি হচ্ছে পাইপে। তো একটু ভোগান্তি হয় আমার, কিন্তু ওইটা কোনো কথা না। কথা হচ্ছে যে আমি যে 90 থেকে 120 দিনের মধ্যে ধানটা তৈরি করে, ধানটা লাগানো থেকে শুরু করে একবারে বাসায় নিয়ে যাবো, তখন আমার একটু শান্তি পাই। কেন, পেটে কিছু খাবার থাকলে সবই ভালো লাগে, আর খাবার যদি না থাকে কিছু ভালো লাগবে না। জাস্ট যেটা বলতে চাচ্ছিলাম, একটা কৃষকের যে পরিমাণে খরচ হয়, তো হয়তো আপনার সেটা দিয়ে ক্যালকুলেটর হিসাব করেন, চাষির কোনো লাভ থাকে না। সেটা পাটের ক্ষেত্রে লাভই থাকে না। আমি হিসাব করে দেখেছি, পাট চাষও আমি করেছি, পাটের ক্ষেত্রে কোনো লাভই থাকে না। ধানের ক্ষেত্রে লাভ হয় কোনটা, বিশালিটা। তারপর দেখা যাচ্ছে লাভ হয় না। তো হিসাব করে দেখবেন, 1 বিঘা জমিতে চাষ করতে আপনার 18 থেকে 19 হাজার টাকা খরচ হবে। আর 18,000 থেকে 19,000 টাকা যদি খরচ হয়, তাহলে দেখা যাবে আপনার লাভ হয় খুব জোর 1 বিঘা জমিতে 23 থেকে 22 মণ ধান হয়। 3 থেকে 4 মণ দেখা যাচ্ছে আপনার 3 থেকে 4 হাজার টাকা লাভ হয়। টোটাল খরচ, মেশিন খরচ, ভাড়া খরচ, সব খরচ দিয়ে এদিকে আপনার পেট চলবে। আর এই কৃষকদের ওপর ভেঙে চুরে খাচ্ছে জাতির আমলারা। বোঝা গেছে আমি যেটা বলতেছি, যে কৃষকের ওপর ভেঙে চুরে সব খাচ্ছে জাতির আমলারা। ওই আমলাদের এই যে বড় বড় কথা, এই যে এখন আপনারা দেখছেন যে 35 নিয়ে আলোচনা হয়েছে চাকরির বয়স। আসলে 35 বাড়ালে কি সমস্যা হয়, কি এত যায় আসে, তাই না? হয়তো আমার কথাগুলো হয়তো আপনাদের সেরকম শুনতে ভালো লাগবে না, যেহেতু আমি মাঠে কাজ কাম করি, এতে আমার কোনো অভিজ্ঞতা নাই। দেখ, যেহেতু আমরা বলতেছি, একটা যিনি চাকরিতে বয়স আছে, তিনার দেখা যাচ্ছে রিটায়ার্ড বয়স হচ্ছে 60 বছর, আর একটা চাকরির বয়স দেখা যাচ্ছে 30 বছর। 35 করলে কোনো সমস্যা? তরুণদের দিয়ে সব কিছুতে জয় করা যায়, কিন্তু যারা বয়স্ক এদের দিয়ে লাঠিতেও মানে ঘাই দেওয়া যায় না, কিছু একটা ছাড়ানো যায় না। আপনি দেখবেন যারা তরুণ, এদের দিয়ে সব কিছু সম্ভব। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় তরুণরা সবচেয়ে বেশি ছিল। দেখেন, হিসাব করি, আপনি প্রত্যেকটা সমীকরণ মিলান, সব দিক দিয়ে তরুণ। আর তরুণদের যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে দেশ উন্নত হবে? দেশ কখনো উন্নতই হবে না, দেশ একেবারে অধপতনে চলে গেছে। আপনি হিসাব করে দেখেন, কোন একটা কৃষকের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, হিসাব করে দেখেন কোন। আমার তো নগদও নেই, বিকাশও নেই, রকেটও নেই, কিন্তু আমি শিক্ষিত বলে আমার একটা নগদ, একটা বিকাশ আছে। সাধারণ যে মাঠে কাজকর্ম করে, আর যারা একেবারে লেখাপড়ায় করেন, তার কোনো অ্যাকাউন্টে নেই। আর দেখেন ও জাতের আমলাদের কত পরিমাণে অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে কত পরিমাণে টাকা আছে, হিসাব করে দেখেন। তো কথাগুলো অবশ্যই ভালো লাগলো না, তো যদি ভালো লাগে থাকে অবশ্যই কথাটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর আছে আমি পাঠ